আন্দোলনকারীদের উপর হামলা, গুলি, সংঘর্ষ, নিহত 78। কোন জেলা বাদ আছে? সিরাজগঞ্জে তার মধ্যে 13 পুলিশ না, আসলে 14 জন হয়েছে। এখানে স্ক্রলে দেখতে পাচ্ছি 14 পুলিশ, 23 জন নিহত হয়েছে। আজকে অদ্ভুত ব্যাপার, হাইকোর্টেও আজকে দেখা মাত্র গুলির নির্দেশ, যেটি এই রিটটি খারিজ করে দেয়া হলো। কোন পথে যাচ্ছে বাংলাদেশ? দর্শক, এই কথার একটি উত্তর, পদত্যাগের কোনো বিকল্প নেই, পরিবর্তন হতেই হবে। মোস্তফা সরোয়ার ফারুকীও কিন্তু এই কথা বলেছে। পদত্যাগের দাবি খুবই কি অন্যায্য দাবি, খুবই কি অযৌক্তিক দাবি? পৃথিবীর দেশে দেশে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে না মানুষ? করে। একটু সেন্সিবল সরকার যেখানে থাকে, তারা যখন দেখে যে সত্যি পদত্যাগের দাবি জোরালো এবং বেশ যৌক্তিক এবং মানুষের ইনভলভমেন্ট আছে, তারা পদত্যাগ করে। এই যে জোর করে ক্ষমতা আঁকড়ে থাকতে, যে এখন কি হচ্ছে, রক্ত ঝরছে। কাদের শাসন করবে সরকার? কাদেরকে নিয়ে দেশ চালাবে? যেই মানুষদেরকে নিয়ে দেশ চালাবে সেই মানুষ তো এখন রাজপথে। আজকে তরুণরা বলছে যে পদত্যাগ করো, পদত্যাগ না করলে আমার ভাইয়ের হত্যার বিচার হবে না, আমার গণতন্ত্রের দাবি পূরণ হবে না, আমার অধিকার আদায় হবে না, জিনিসপত্রের দাম বাড়বে না, টাকা পাচার বন্ধ হবে না, দুর্নীতির অবসান হবে না, সুতরাং পদত্যাগ করো। আজকে কোটা দিয়ে শুরু হয়, তেমনই হয়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, বঙ্গবন্ধু কি ওই শুরু থেকেই বলেছে যে আমরা স্বাধীনতা চাই? বলেনি। কিছু দাবি, সেই দাবি পূরণ করতে করতে এক পর্যায়ে মানুষ বোঝে যে না, স্বাধীনতা ছাড়া প্রকৃত মুক্তি সম্ভব না, তখনই স্বাধীনতা আন্দোলন। এখানেও মানুষ দাবি করতে 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 এক পর্যায়ে বুঝেছে না, সরকার পদত্যাগ না হলে আমার মৌলিক দাবি পূরণ হবে না। সবচেয়ে বড় অন্যায় ভুল ছিল তিনটি ভোট ছাড়া নির্বাচন। ক্ষমতা কুক্ষিগত করার মধ্য দিয়ে যে স্বৈরতান্ত্রিক মানসিকতা, সেই মানসিকতার কারণে কোনো দাবি আমি পূরণ করব না, কোনো আলোচনা করব না, এই মানসিকতা শেষ সময় এসে এখন আলোচনা। এই আলোচনা হবে এক ধরনের, মানুষ মনে করে যে মিথ্যা অভিনয়, মিথ্যা কথা বলা এবং ছলচাতুরি করা। মানুষ আর এটা দেখতে চায় না, সে কারণে পদত্যাগ চায়। আজ পদত্যাগের দাবি যদি মানা না হয়, আজকের রাত পার হবার পর কালকে কোন পরিস্থিতি দেখব? দর্শক, আপনারা শুধু কল্পনা করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।